اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান, যেই ময়দানে আজ হজ অনুষ্ঠিত হচ্ছে। আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন, যেদিন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এই ময়দানেই নবীজি হিজরতের 10ম বছরে উপস্থিত লাখো সাহাবীর সামনে দিয়েছিলেন বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারীর অধিকার, জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা। আজকের দিন হাজিরা কাটাচ্ছেন তওবা, কান্না আর দোয়ার মধ্য দিয়ে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। হাদিসে এসেছে, আরাফার দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বান্দাদের মুক্তি দেন। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করতেছি, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হজ মাবরুর নসিব করুক। মুসলমানদেরকে আল্লাহ যেন নাজাতের ফয়সালা করে দেন, উম্মতকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন, সবার হজ যেন আল্লাহ পাক কবুল করেন। আমরা যে তাঁবুগুলোতে আছি সুযোগ সুবিধা ভালো আছে, প্রচন্ড গরমেও আমরা এখানে মানে ঠান্ডা অনুভব করছি, যেহেতু এসির ব্যবস্থা আছে। আজ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানে থাকবেন এবং জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাত সম্পর্কেই বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, আরাফাই হচ্ছে হজ। আজ লাখ লাখ মুসলিম এই আরাফার ময়দানে সমবেত হয়েছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব।